সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি দৈনিক প্রদীপ শিকার থেকে সাংবাদিক মতিয়ার রহমান আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি বেলেডাঙ্গা বাজার থেকে। আমরা বেলেডাঙ্গা বাজারে একটা মিষ্টির দোকান আপনাদেরকে দেখাতে চাই। মিষ্টির শোকেসটা যদি আপনারা দেখুন, এখানে বিভিন্ন প্রকারের মিষ্টি রয়েছে। তবে যতটুকু জানা গেছে যে এনাদের মিষ্টির মান সম্পন্ন, মান খুবই ভালো। তো আমরা একটু পরেই আমরা এখানে যারা এই মিষ্টি খাচ্ছে তাদের সঙ্গে কথা বলবো এই দোকানের যিনি মালিক আছেন। এই দোকানের নাম হলো নেপা সুইটস। তো বেলেডাঙ্গার যে সীমান্তে যেতে যে মেন সড়ক রয়েছে, এই সড়কের উত্তর ধারে এই নেপা সুইটস। ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিছু ক্রেতার সঙ্গে কথা বলি। তো আসসালামু আলাইকুম। তো মিষ্টি তো খাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো মিষ্টি। কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? জি। তো এটা তো বেলেডাঙ্গা বাজার। জি। তো বেলেডাঙ্গা বাজারে বেলেডাঙ্গা নামটা কেন হলো? এই যে বাজারটা কিন্তু ওই সাইডে ছিল, আচ্ছা বেলেডাঙ্গা গ্রামের ভেতরে। আচ্ছা এখান থেকে বাজারটা নিয়ে আইছে কেড়াগাছি কাকডাঙ্গা ভাতলির লোক থেকে এই বাজারটা নিয়ে আইছে। আচ্ছা আচ্ছা আনার পরে ওই যে বেলেডাঙ্গা ওই গ্রামের থেকে বললো যে বাজারটার নাম দিতে হবে, যেখানে নিয়ে যাও গ্রামটার নাম দিতে হবে, এই বাজারটার নাম দিতে হবে বেলেডাঙ্গা। না, এই বেলেডাঙ্গার যে নামটা, এই নামটা কি জন্য হলো? এই নামটা হয়তো বেলেডাঙ্গা ওখান থেকে দিয়েছে, যে আমাদের গ্রাম থেকে উঠাই নিচ্ছে, তো এইখানে নামই দিতে হবে বেলেডাঙ্গা বাজার। আচ্ছা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাইবো যে এখানে একটা গণকবর ছিল, এটাকে আপনি দেখেছেন? না, ওরা আমরা দেখিনি, আমরা দেখিনি। আপনার বাড়ি কোথায়? বিল্ডিং আই, অরিজিনাল বিল্ডিং আই। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি বেলেডাঙ্গা? আমার বাড়ি বিল্ডিং আই। আচ্ছা, এখানে যে একটা গণকবর ছিল, এটা কি আমরা জানি না, আমরা দেখিনি, আমরা এটা দেখেননি? না না না। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই দোকানের মালিকের ছেলে, অর্থাৎ তিনিও আমাদের সহযোদ্ধা কলম সৈনিক। আমরা তার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা ছোট ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ হুমায়ুন কবির। আচ্ছা, আপনি তো মিষ্টির ব্যবসা করেন। জি জি। তো এখানে বেলেডাঙ্গা বাজারে যে একটা গণকবর ছিল, এ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আসলে আমরা তো অনেক জুনিয়র, এই সম্বন্ধে আমাদের বাচ্চাদের দাদার কাছ যেগুলো শুনছি, এখানে আমাদের ৫ নম্বর কারাগাছির ভিতরে সবচাইতে গণকবর ছিল। এখানে যুদ্ধ ঘটেছিল আমাদের এই রোডের ওই মাথার দিকে। যেগুলো লাশ এদিক ওদিক ছিল, ওই লাশগুলো নিয়ে আমাদের এই বাজারের এই ৩ রাস্তার মোড়ে এখানে শহীদ মিনার করা হয়েছে। এখান থেকে শহীদ মিনারের ওখানে গণকবর দেওয়া হয়েছে। এবং যারা মারা গিয়েছিল সেই সময়, যারা বিডিআর বা যারা বড় বড় পদে ছিল, যারা মারা গিয়েছিল, তাদের কবরগুলো এখানে দেওয়া ছিল। এবং যারা মুক্তিফৌজ বা সাধারণ যারা মারা গিয়েছিল, তাদের কবর এখানে দেওয়া হয়েছিল সেই সময়। আমরা এতটুকু জানি, কিন্তু ওতে লিফলেটে লেখা আছে যারা মারা গিয়েছিল। বড় বড় সিলেটের অনেকেই আছে। একজন প্রায় ৩০ বছর পরে একজনে খুঁজে পেয়েছিল, একজনের বাবা ৩০ বছরের পরে একজনের খুঁজে পেয়েছিল। ওর নামটা সিপাহী কি যেন একটা নাম ওখানে আছে। ৩০ বছর পরে উনি খুঁজে আসছিল, কিন্তু সিলেট থেকে অনেক সময় এখানে আসে তিনি ওই কবর জিয়ারত করতে। এইটুকু জানি। আর পুরানো কথা তো আসলে আমাদের জানা উচিত, মানে আপনাকে জানি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক প্রদীপ শিকা কেন দেখবেন? দৈনিক প্রদীপ শিকা খবরের পিছনের খবর তুলে আনে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের উদ্দেশ্য ছিল যে বেলেডাঙ্গা বাজারে সবচেয়ে ভালো সুস্বাদু মিষ্টি পেতে হলে এই মিষ্টির দোকানে আসতে হবে। তাই আমরা এখানে এসেছিলাম। এসে এখানে জানতে পেরেছি যে এখানে একটা গণকবর সংগঠিত হয়েছিল, রয়েছে। তো সেটা 1971 সালে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের যে গণকবর দেওয়া হয়েছিল, সেই গণকবরটা এখানে রয়েছে। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক মণ্ডলী, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দেবেন দিকে দিকে। আসসালামু আলাইকুম।